সুশান্ত পোল হ্যাঁ। নামে একটা ছেলের সঙ্গে রিলেশনে আছে, মানে প্রেমের সম্পর্কে আছে, বুঝতে পারছেন? আপনার যেই কথাগুলি বলতেছেন এগুলি আমি জানি, আমার মেয়ে আমার কাছে এসে পড়বে। মালাউন শান্ত পালের প্রেমের ফাঁদে রংপুর টেক্সটাইল কলেজের ছাত্রী মুসলিম বোন জান্নাতুল ফেরদৌস লোপা। তাদের কিছু ব্যাপার আমাদের প্রতিনিধিদের সন্দেহে লাগলে তারা জান্নাতুল ফেরদৌসের মায়ের নাম্বার সংগ্রহ করে তার মায়ের সাথে কথা বলে। হ্যালো, জসীমউদ্দিন ভাই নাই? লাকি ম্যাডাম। হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? আমি বলছি জসীমউদ্দিন ভাই নাই? এটা জসীমউদ্দিন ভাইয়ের নাম্বার না? স্যার? জসীমউদ্দিন? না না, কেন? ওনাকে একটু দরকার ছিল তো। না না, এটা জসীমউদ্দিন কে হবে? না, ওনার কেন নাম্বার হবে? এটা আমার নাম্বার। আহ, তো আপনার সঙ্গে কিছুক্ষণ কথা বলা যাবে কি? জি, আমার সাথে? হ্যাঁ, হ্যাঁ বলেন। আমি রংপুর থেকে বলছিলাম, বুঝছেন? হ্যাঁ রংপুর, আচ্ছা রংপুরে কি? আহ, আপনার কি মেয়ে কি রংপুরে পড়াশোনা করে? জি 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 ওই যে রংপুর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে জি 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 জান্নাতুল ফেরদৌস নাম, তাই না? জি জি জি। তো কিছুক্ষণ কথা বলতে চাচ্ছিলাম আর কি। ওর ব্যাপারে? হ্যাঁ হ্যাঁ, ওর ব্যাপারে। জি বলেন, আমি ওর আম্মু। আহ, আপনার বাসা ময়মনসিংহের কথা একটু জানতে পারি কি? হ্যাঁ, ময়মনসিংহ সদরই। সদরেই। জি। তো আপনি? আপনার বাড়ি কোথায়? আমার বাসা রংপুরে। রংপুরে? তা আপনি কি করেন? আমি পড়াশোনা করি, পাশাপাশি আর কি এমনি কৃষিকাজ করি আর কি। ও, পড়াশোনা করেন পাশাপাশি কৃষি কাজ করেন, তা আপনি কিভাবে জানেন? ওটা কিনেন কিভাবে? আহ, আমি আর কি আপনাকে কিছু কথা বলছি, তারপরে আপনি বলিয়েন আর কি, ইনশাল্লাহ। বিষয় হচ্ছে কি, আহ, আপনি কি একটা বিষয় জানেন বাংলাদেশে ভাগোয়া লাপ্রাপ সম্পর্কে? হ্যাঁ, ভাগোয়া লাপ্রাপ এই সম্পর্কে কি কিছু জানেন আপনি? বুঝতে পারি নাই। ভাগোয়া লাপ্রাপ মানে না না না, প্রেমের সাথে ফেলানো, হ্যাঁ, প্রেমের সাথে ফেলানো, এই ধরনের কোনো কিছু জানেন কি? না না না। বাংলাদেশে এটা চক্রান্ত চলতেছে, সেটা হচ্ছে আপনার ইসকন এবং আরএসএস এর মদদে বাংলাদেশে উগ্র কিছু হিন্দুরা মুসলিম নারী। আচ্ছা বুঝলাম, এখন আপনি কি বলতে চাইতেছেন সেটা বলেন। আমি আর কি ইনফরমেশনটা দিচ্ছি যে আপনার মেয়ে একটা সুশান্ত পল নামে একটা ছেলে, ওরই ক্লাসমেট, ওর সঙ্গে নাম কি? নাম কি? সুশান্ত পল হ্যাঁ নামে একটা ছেলের সঙ্গে রিলেশনে আছে, মানে প্রেমের সম্পর্কে আছে, বুঝতে পারছেন? এই বিষয়ে আপনার মেয়েকে কিন্তু সতর্ক বলতে বোঝানো হয়েছিল যে আপু অত হিন্দু ছেলে, ওর সঙ্গে মানে এই সম্পর্কগুলো। আপনি শুনেন, আপনার কি সমস্যা এটা বলেন। আমার সমস্যা বলতে ও মুসলিম, হিন্দু, এইটাই হচ্ছে মূল সমস্যা। তা আপনি ওইখানে কৃষি কাজ করেন, করেন, আপনার ওই টেক্সটাইল কলেজের সাথে আপনার কি লেনদেন কি? আপনার কি সমস্যা? আমার কোনো সমস্যা নাই, আমি জাস্ট আপনাকে ইনফরমেশনটা দিলাম যে আপনার মেয়ের অবস্থাটা এই এই পর্যায়ে গেছে। আমি জানি, বুঝছেন? জি, আমি জানি, আপনার যে কথাগুলি বলতেছেন এগুলি আমি জানি, আর আপনার যে এটা জানাচ্ছেন এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ, বুঝছেন? আপনি যে রংপুরে সে পড়াশোনা করতেছে, পড়াশোনা করে যে এবছর শেষ হয়ে যাবে, শেষ হয়ে পড়লে আমার মেয়ে আমার কাছে এসে পড়বে। এটা নিয়ে আপনারা চিন্তা করতে হবে না, আমি এটা চিন্তা করবো। হ্যাঁ জি, জি বুঝতে পারছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনারা তো কষ্ট করে ওই রংপুরে বসে থেকে আপনি কৃষিকাজ করেন, পড়াশোনা করেন, আপনার ওইসব নিয়ে না ভাবলেও চলবে। কারণ ওরা তো পড়াশোনা করতেছে আমার টাকা দিয়া, আমি পড়াশোনা করাইতেছি, আমি বুঝবো, তাই না? তখন আপনি ওরা 2 দিনের জন্য দেখা আপনার তো বুঝার প্রয়োজন নাই। প্রয়োজন আছে? আপনার কি লাভ? না, আমার তো কোনো লাভ নাই, কিন্তু লাভ তাহলে আপনি কি ওইখানে কি ওই ফটোকপির দোকানে? না না। তাহলে আপনি ওইখানে ওর মার নাম্বার আপনি কিভাবে পাইলেন? আপনি আমার নাম্বার কিভাবে পাইলেন? পাইলাম এক মাধ্যমে। হ্যাঁ, এত আগ্রহ কেন? এত ইন্টারেস্ট তো ভালো না। না, আমার কথা শুনুন, আমার আপনার মেয়ের প্রতি কিংবা আপনার প্রতি কোনো আগ্রহ নেই। আমার জাস্ট এখানে আগ্রহ হচ্ছে
না না, এটা তো আপনার প্রয়োজন নাই। আপনি এত সমাজসেবার অনেক কাজ আছে তো। আপনি সমাজসেবার একটা কাজ করেন, যেটা করলে মানুষের উপকার হবে, ওইরকম কাজ করেন, সমাজসেবার কাজ করেন, কোনো সমস্যা নাই। বুঝছেন না? জি, এগুলো বুঝতে যার যার ব্যক্তিগত ব্যাপার। আচ্ছা, ঠিক আছে? জি বুঝতে পারছি আপনার কথা। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, এখন নিজের কাজে নিজে ব্যস্ত থাকেন, নাহলে সমাজসেবার অনেক কাজ আছে, করেন। ঠিক আছে। আচ্ছা।